করতে অনেক কষ্ট আর খেতে 2 মিনিটও টাইম লাগে না, বুঝেছো? আমার অবস্থা দেখো। নিজে যে আজকে বাড়িতে আছি, একটু রেস্টে থাকবো, এই 4 আঙুল কপালে সেইটুকু আমার লেখা নেই, বুঝেছো? জন্ম থেকেই যখন কিনা জন্মেছি তারপর থেকেই কর্মই আমার জীবনের সঙ্গীর সাথী, মানে সঙ্গের সাথেই কর্ম। তাই বাড়ি থাকলে বাড়ির কাজ, আর হোটেলে গেলে হোটেলের কাজ। একটা দিন যে বাড়িতে আছি একটু রেস্ট নেব, সে কপাল আমার নেই। তোমাদের কি বলবো, এই যে দেখো, শিং মাছ কাটতে গিয়ে আঙুলে, এই আঙুলে একটা আর এই আঙুলে একটা, দুটো কাটা ফুটিয়েছে। আসলে কি, শিং মাছ কাটতে না খুব পেছল, তো একটু ছাই লাগে, মানে আমরা কাঠে রান্না করে করলে যে ছাইটা হয়, ওই ছাইটা লাগে, ওই পেছল একটু ধরতে হয়। সেই কারণে কাঠের উনুনে তো রান্না হয় না, বাড়িতে ছাইও নেই, সেই কারণে মাছ কাটতে গিয়ে দুটো আঙুলেই শিং মাছের কাঁটা ফুটিয়ে দিয়েছে। এত যন্ত্রণা, রক্ত একদিক দিয়ে বেরোচ্ছে, খুব রক্ত বেরিয়েছে। তোমাদের দাদাভাইকে বললাম একটু লবণ নিয়ে এসো, লবণ চাপা দিলাম, তারপরে রক্ত কমেছে। আর ভীষণ যন্ত্রণা। এইবার মাছ কেটেছি, সেটা তো দেখতে হবে যে মাছটা কাটতে কতটা কষ্ট হয়েছে। আর এই যে রান্না করব, এখন চলে এসেছে রান্নাঘরে। সকালেও তোমাদের সঙ্গে সেই রান্না নিয়ে ভিডিও করেছি, এখনও আবার সেই রান্না বান্না, আরও তো কাজ আছে, কাজের কোনো শেষ নেই। এইবার দেখাই মাছটা কেটেছি, চলো ব্যাক ক্যামেরায় দেখো। এতগুলো এনেছে শিং মাছ, তবে প্রতিটা মাছের পেটের মধ্যে ডিম ভর্তি। আমি কাটার পরে ডুমুর পাতা দিয়ে ঘষেছি, যতটা পারা যায় ঘষে পরিষ্কার করেছি। ওই যে বললাম হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, সেই কারণে আরেকটু সাদা করতে পারতাম, কিন্তু আর পারিনি। তারপরে আবার লবণ দিয়ে ধুয়েছি। অনেক মাছ আছে এখানে, অনেকগুলো মাছ। এই যে দেখো, তোমাদের দাদাভাই বলছে রীতা সব রান্না করো। এই দেখো কত মাছ, বলছে সব রান্না করো। আমি বলছি এত মাছ খাবে কে, ছেলে তো খাবে না। তা বলছে আমি আর তুমি দুজনেই খেয়ে নেবো। আসলে এই মাছ খাওয়া তো কোনো ক্ষতি নেই, গ্যাস ট্যাস কিচ্ছু হয় না। এবার মাছটা রান্না করব কি দিয়ে, আজকে সেরকম মশলার রান্না কিছু নেই, একদম প্লেন নর্মাল রান্না। এই যে বেগুন কেটেছি সরু সরু করে, আমি এইখান থেকে কিছুটা মাছ দিয়ে করব বেগুন, যেহেতু অনেক মাছ একটা তরকারি করলে শুধু মাছ মাছ হয়ে যাবে। অল্প এই যে বেগুন দিয়ে করব। আর আমার গাছের পেঁপে, একটা গাছ আমার ভেঙে পড়েছে, অনেকগুলো পেঁপে হয়েছে, সেইখান থেকে একটা পেঁপে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটেছি। রাঁধুনি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপের তরকারি করব। আর এইটার মধ্যে শুধু, বেগুনের মধ্যে শুধু কালো জিরে ফোড়ন দেবো। আর এই যে পেঁয়াজ, পেঁয়াজ কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। ছেলে পেঁপেও খাবে না, বেগুনও খাবে না, শিং মাছও খাবে না। ছেলে খাবে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে। এই পেঁয়াজ দিয়ে আমি একটু মশলা দিয়ে, অল্প মশলা দিয়ে ছেলের জন্য ডিমের অমলেট করে এই পেঁয়াজ দিয়ে রান্না করব, মানে একটু মাখা মাখা করে করব। এইটাই আমার ছেলে ভালো খায়। বলছিলাম আলু দিয়ে করব, বলছে না মা আলু দিয়ে খাবো না। সেই কারণে এই যে দেখো রসুন আর আদা বেছে নিয়েছি। এইবার জামা কাপড় কেচেছি কত, মেলেছি কোথায়, ঘরে বাইরে আমার আর জায়গা। দেখো, এই একটা দড়িটা নিয়েছি, ওই পাশে একটা দড়িটা নিয়েছি, সমস্ত দড়ি দিয়ে জামা কাপড় এ মাথা থেকে একদম ওই মাথা, সিঁড়ি, রেলিং টেলিংগুলো সমস্ত এই দেখো ঘর দিয়ে মেলে দিয়েছি, মানে কি বলবো তোমাদের। আর এই পাশেও দড়ি আছে আমার, দেখো আমার ঘরে, সব ঘরে কিন্তু আলনা আছে, তবুও এই যে দড়ি, এই জামা কাপড়গুলো আমি সব সময় বাজারে পরে যাই, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি। এবার বলো আমার হাঁটা চলা করার জায়গা কোথায়? আমার এই একটা বারান্দা, এখানে শুধু ওয়াশিং মেশিনের প্যাকেট, কুলারের প্যাকেট, এই মানে কি বলবো, এসির প্যাকেট, প্যাকেটে প্যাকেটে ভর্তি। দেখলে জামা কাপড় মেলেছে কোথায়, আরও আছে, শুধু এইখানে না। এই যে দেখো বড় ছেলের ঘরে লাইট জ্বেলেনি তাহলে, এই দেখো বড় ছেলের ঘরে তোমাদের দাদাভাই দড়িটা নিয়ে দিয়েছে, এই পাশে একটা, ও পাশে একটা, দু পাশে, মানে মশারির 6টা কেচেছি, বিছানার চাদর 6টা। এই ঘরে যে দড়ি টানিয়ে পাখা চালিয়ে দিয়েছি, যেহেতু আমি মেশিনে শুকিয়েছি, তো ঘরের ভেতর দিয়ে আমার সমস্ত শুকিয়ে যাবে। এই হচ্ছে এখন, এই পর্যন্ত কাজ করব। এখন বাজে 1টা 15, এখন রান্না বসাবো, রান্না করে খাওয়া দাওয়া করে তবেই একটু রেস্ট। আর সকালে তো দেখিয়েছি, এইবার দেখাই, দেখো বাড়ি ঘরের অবস্থা। তোমাদের দাদাভাই ডাল টাল কেটে দিয়েছে সমস্ত,
আর এই যে আমার গাছের পেঁপে, এই যে দেখো এইগুলো না মদ্দা পেঁপে, ভেতরে বিচি নেই, শুধু পেঁপে, মানে এতটা পুর পেঁপে। ওই যে বললাম আমার একটা পেঁপে গাছ ওই যে দেখো ভেঙে পড়েছে। আর যেহেতু উঠানটা পুরো ভিজে, আমি এখন আর উঠানটা ঝাড় দিতে পারছি না। এই যে এই বাগানটা পরিষ্কার করেছে। আর আমার সামনের ওই যে ফুলের গাছ টাছগুলো, আমার পাঁচিলের পাশে ফুলের গাছ টাছগুলো সমস্ত তোমাদের দাদাভাই পরিষ্কার করে স্নান করে এখন একটু রেস্ট নিচ্ছে। রান্না বান্না করে খেতে দেবো, খাওয়া দাওয়া। আর এইদিকে দেখো কত জঙ্গল, কিন্তু একদিনে তো এত সম্ভব না, বলছে পরে জোন দিয়ে পরিষ্কার করব।